এরকম গ্র্যান্ড একটা গান আমার কাছে মনে হয় দর্শক ভালোভাবেই নিবে। গানটা এক কথায় জোশ, হতাশ করব না। এখন থেকে নিজেকে একটু একটু করে ঝালাই করছি, বড় ভাইয়ের লুক নিচ্ছি, খারাপ লাগার কিছু নাই আসলে। আমি যদি বলি যে আমি এই ধামাকার কথা বলেছিলাম, তাহলে পরের ধামাকাগুলো ম্লান হয়ে যাবে। লেটস সি আর কি কি ধামাকা আছে সামনে। এটাও একটা ধামাকা। আমার কাছে মনে হয় যে একটা মিউজিক ভিডিওর জন্য মিউজিক ভিডিওর প্রাণ হচ্ছে গান। গান সুন্দর হলে দেখতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আর মিউজিক ভিডিও যদি গানই সুন্দর না হয়, একবার দুবার দেখে মানুষ আর দেখে না। শোনার তো আইটেম সং, বিগ অ্যারেঞ্জমেন্টস, ভালো মেকার, ভালো কোরিওগ্রাফার, ভালো সিনেমাটোগ্রাফার, সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এই গানটা করা যায়। অ্যান্ড এরকম গ্র্যান্ড একটা গান আমার কাছে মনে হয় দর্শক ভালোভাবেই নিবে। না, আমি আসলে অত ভালো নাচি না, আমি চেষ্টা করি নাচার। আর যেহেতু সামনে সিনেমা করব, তো এখন থেকে নিজেকে একটু একটু করে ঝালাই করছি। জানি না কেমন নাচি, বাট চেষ্টা করে যাচ্ছি। আই থিঙ্ক হতাশ করব না। গল্প যদি ডিমান্ড করে বড় পরিসরের কোনো অ্যারেঞ্জমেন্টস, তাহলে আমার মনে হয় সেটা করাই উচিত। ওই জায়গায় স্যাক্রিফাইস না করাই বেটার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর অ্যারেঞ্জমেন্ট বড় মানেই বড় সিনেমা, এটাও ভুল। অ্যারেঞ্জমেন্ট অনেক বড় কিন্তু গল্পে প্রাণ নাই, গল্পে জোর নাই, তাহলে আবার সেটাও আমার মনে হয় না যে ওয়ার্ক করবে। ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর যদি বলি, ওইটা পুরোটাই দর্শকদের কাছে। তবে গল্প ভালো থাকলে 50% নিরাপদ যে টুডে অর টুমরো এটা মানুষ দেখবে, কোনো না কোনো প্ল্যাটফর্মে দেখবে। আচ্ছা, এই গানটা আমার সাথে স্ক্রিন শেয়ার করছে জেরিন খান নামে নবাগত একজন শিল্পী। উনি খুব ভালো নাচে এবং আমার সাথে ওনার প্রথম কাজ। আমি যতটুকু শুনেছি উনি বিজনেস ওয়ামেন। এটা ভালো যে স্বাবলম্বী হয়ে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে ভালো কাজ করছে, ভালো রুচির পরিচয় দিচ্ছে। এইটা অনেক ম্যাটার করে, ওনার রুচি খুব ভালো। গানটা এক কথায় জোশ, পার্টি সং, আইটেম সং এবং একটু থাকে না বলিউড বা একটু সাউথ প্যাটার্নে করা একটা গান। কস্টিউম ভালো, সেট ভালো, সিঙ্গার ভালো, মেকিং ভালো, দর্শকের ভালো লাগবে। আই এম প্রিটি মাচ শিওর।